আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সিটি কলেজে কয়েক ঘন্টা ধরে ছাত্রদল শিবির ধাওয়া পাল্টা ধাওয়া, দেয়াল লিখনে গুপ্ত শব্দ নিয়ে বিরোধ, ক্যাম্পাসে পুলিশ মোতায়েন। প্রশ্নপত্রে ভালো পরীক্ষা দিয়ে এসএসসি শুরু করলো 18.5 লাখের বেশি শিক্ষার্থী। প্রথমবারের মতো সিসি ক্যামেরায় নজরদারি, নেই প্রশ্ন ফাঁস। যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বাণিজ্য চুক্তি জানালেন উপদেষ্টা। অতি দরিদ্রদের উপর তেলের দামের প্রভাব পড়বে না বলে দাবি, যৌক্তিক হারে বাড়াতে হবে বাস ভাড়া। মন্ত্রীর সঙ্গে সংবাদপত্র মালিকদের বৈঠক, উদার গণতন্ত্রের পথে হাঁটছে সরকার। গ্রেফতার সাংবাদিকদের জামিনের বিষয়ে খোঁজ নেবেন তারেক রহমান। এখন শুনবেন বিস্তারিত। যেমনটি প্রথম শিরোনামে আপনাদের জানালাম, চট্টগ্রামে দেয়াল লিখনের জের ধরে সংঘর্ষে জড়িয়েছে শিবির ও ছাত্র দলের নেতাকর্মীরা। দুপুরে সিটি কলেজের সামনে লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় তারা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের দাবি, হামলায় তাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দিনভর এভাবে দফায় দফায় সংঘর্ষে জড়ায় চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মীরা। সকালে এক দফা সংঘর্ষের পর বিকেলে আবারও দুপক্ষ সংঘর্ষে জড়ালে পুরো নিউ মার্কেট এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজ ক্যাম্পাসে দেয়াল লিখন নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীরা। চলে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া পাল্টা ধাওয়া, আহত হন বেশ কয়েকজন। এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেছে ছাত্রদল, তবে বিষয়টি নিয়ে এখনও শিবিরের বক্তব্য পাওয়া যায়নি। সরাসরি রামদা নিয়ে, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে যেই হামলা তারা করার চেষ্টা করেছে, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে। গুপ্ত বাহিনী তারা আজকে আবারও প্রমাণ করেছে, তারা গুপ্ত রাজনীতি দিয়ে এই বাংলাদেশের চর দখলের মতো ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করে শিক্ষা প্রতিষ্ঠান দখল করতে চায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে দুপক্ষকে ছত্রভঙ্গ করে দিলে আবারও সড়কে অবস্থান নেয় উভয় পক্ষ। মূলত এমনি সিটি কলেজের এই ছাত্রদের দুই পক্ষের মধ্যে যেই উত্তেজনা ছিল, তারই অংশ হিসেবে মোটামুটি একটা প্রতিবাদ থেকেই তাদের মধ্যে এই ধাওয়া পাল্টা দেওয়া শুরু। তো আপাতত এই ক্ষেত্রে যে বেশ কয়েকজন ছাত্র যারা আছে তারা হলো রাস্তা অবরোধ আপাতত করেছে। তো আপাতত কোনো থ্রেট নাই, আমাদের পুলিশেরও উপস্থিতি আছে। এ পরিস্থিতিতে কলেজের ক্লাস ও নির্ধারিত পরীক্ষা স্থগিত করা হয়। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের পরীক্ষা হয়েছে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দিনের শুরুর সব শঙ্কা ভীতি উবে গেছে দুপুরে। প্রথম দিনের পরীক্ষা দিয়ে এসএসসি সমমানের শিক্ষার্থীরা জানালেন, প্রশ্নপত্র জানার মাঝেই ছিল, তাই বেশ ভালো হয়েছে পরীক্ষা। আর কেন্দ্রের সার্বিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি জানিয়েছেন জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় বসা শিক্ষার্থীরা। মন্ত্রী জানিয়েছেন, শিক্ষা খাতে সাইবার ক্রাইম কমাতে কাজ চলছে। প্রথম দিন প্রশ্ন ফাঁস কিংবা নকলের কোনো অভিযোগ না থাকার কথা জানিয়ে বলেছেন, পরীক্ষার পুরোটা সময় সজাগ থাকবে মন্ত্রণালয়। পত্র পরীক্ষার পর এমন স্বস্তি আর উচ্ছ্বাস। শিক্ষার্থীরা বললেন, এতটা সহজ হবে প্রশ্নপত্র, এটা তাদের ভাবনায়ও ছিল না। সেনাপল্লী হাই স্কুল কেন্দ্রের 9টি প্রতিষ্ঠানের 600 শিক্ষার্থীর প্রায় সবার মাঝেই উপচে পড়া আনন্দ। এর আগে সকাল 10টায় যখন পরীক্ষা শুরু হয়, তখন চিন্তার ভাঁজ ছিল সবার মাঝেই। সকাল 8টায় বাড্ডা হাই স্কুলের সামনে শেষ সময়ের পড়াশোনা ঝালিয়ে নিচ্ছিলেন সবাই। তখনও চাপা আতঙ্ক শিক্ষার্থী, অভিভাবকদের। সারা দেশে একযোগে শুরু হওয়া এসএসসি সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 11টায়। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় আরও আগেভাগেই কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা, সাথে ছিলেন অভিভাবকরা। এবছর 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000 পরীক্ষার্থী। এবার লিখিত পরীক্ষা শেষ হবে 20 মে। এরপর 7 জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে 14 জুন।
এর আগে পরীক্ষা শুরু ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় আরও আগেভাগেই কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা, সাথে ছিলেন অভিভাবকরা। এবছর 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000 পরীক্ষার্থী। এবার লিখিত পরীক্ষা শেষ হবে 20 মে। এরপর 7 জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে 14 জুন। মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বেলা 11টার দিকে শিক্ষামন্ত্রী সিংগাইরের জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 কক্ষ পরিদর্শককে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে যান মন্ত্রী। স্থানীয় প্রশাসন জানায়, মন্ত্রীর সাথে কোনো প্রোটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল। ফলে মন্ত্রীর পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ টের পাননি। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, 9 বছর বয়সী ছেলে পারভেজ এবং 3 বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক ধারণা, জমি জমা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটতে পারে, তবে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তা এখনো জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সারা দেশে একযোগে শুরু হওয়া এসএসসি সমমানের প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে। সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় বেলা 11টায়। প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর আগে পরীক্ষা শুরু 30 মিনিট আগেই কেন্দ্রে প্রবেশের নির্দেশনা থাকায় আরও আগেভাগেই কেন্দ্রে হাজির হয় পরীক্ষার্থীরা, সাথে ছিলেন অভিভাবকরা। এবছর 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন 18,57,000 পরীক্ষার্থী। এবার লিখিত পরীক্ষা শেষ হবে 20 মে। এরপর 7 জুন শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা শেষ হবে 14 জুন। মানিকগঞ্জের সিংগাইরে এসএসসি পরীক্ষার দুটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। বেলা 11টার দিকে শিক্ষামন্ত্রী সিংগাইরের জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় ও শাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনের সময় জয়মণ্ডপ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের 2 কক্ষ পরিদর্শককে দায়িত্ব অবহেলার দায়ে কেন্দ্র থেকে সরিয়ে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দিয়ে যান মন্ত্রী। স্থানীয় প্রশাসন জানায়, মন্ত্রীর সাথে কোনো প্রোটোকল ছিল না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল। ফলে মন্ত্রীর পরিদর্শনের বিষয়টি আগে থেকে কেউ টের পাননি। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল গভীর রাতে উপজেলার বাহাদুরপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, 9 বছর বয়সী ছেলে পারভেজ এবং 3 বছর বয়সী কন্যা সাদিয়া আক্তার। স্থানীয়রা জানান, ফজরের নামাজের পর দরজা খোলা দেখে প্রতিবেশীরা ভেতরে ঢুকলে তাদের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।